আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে রান্না করব। এই হচ্ছে বড় বড় গুলশা টেংরা, দেখেছেন? শুধু বেগুন দিয়ে, আছে পেঁয়াজ, হলুদ, মরিচ, লবণ, আদা, রসুন, আর হচ্ছে এই হচ্ছে টমেটো। এখান থেকে কিছু অংশ টমেটো দিয়ে আমি এটা রান্না করব। তো হচ্ছে আগে আমি হচ্ছে মাছটা আমি যেহেতু আমি হাতে মেখে রান্না করব, সেহেতু আমি মাছটা মশলা দিয়ে আগে মেখে নিব। আমরা যেমন কষানো করি না, সেরকম কষানোটা আমি এখানেই করে নিব, যেহেতু মাছটার ভিতরে যেমন মশলা ঢুকে। তারপরে এটার মধ্যে হচ্ছে আমি ইটা দিয়ে দিব, বেগুনটা দিয়ে দিব। বেগুনটা দিয়ে তারপর আমি পুরোটা মাখায় নিব। দিয়ে দিব তেল। আমাদের জীবনযাত্রার মান এতই হয়ে গেছে, প্রচুর মানে তেলের দাম, তেল তো ছোটো মতো পাওয়াই যায় না। তো হচ্ছে দিয়ে দিলাম টমেটো। তো যেহেতু মাছটা ছোট, মানে বড় হলেও মাছটা তো ছোট, সেই জন্য এটা আমি হচ্ছে এখন কষিয়ে এটা কষানোর মতো করে আপনি মাখানোর মধ্যে আগে হচ্ছে আমাদের মায়েরা হচ্ছে মা, নানি, দাদিরা, চাচিরা এভাবে কষিয়ে কষানোর হাতে মেখে তারা ওই রান্না করতো। তখন কিন্তু এভাবে মানুষ বলে নাই, যেমন এখন আমাদের ছেলেমেয়েরা শুধু বলে মাছ ভাজো না কেন, মাছ ভাজা ছাড়া খেতে চায় না। তো হচ্ছে আমাদের সময় সেটা ছিল না, আমাদের মায়েরা যা রান্না করতো আমরা সেটাই খেয়ে নিতাম। তো এখন বাচ্চাদের শুধু এটা চাহিদা ওটা চাহিদা, আসলে এই বাচ্চাদের আমরাই খারাপ করেছি। তারা হচ্ছে যেটা বায়না করে পেয়েছে, তো এই জন্য আমরা কোনোদিন বাবা মার কাছে বায়না করতে পারিনি। এই জন্য আমাদের কোনো চাহিদা ছিল না। আমাদের বাবা মা আমাদের যেটা দিয়েছে সেটা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ ছিলাম। তখন আলহামদুলিল্লাহ তো আমরা বুঝতাম না। তো হচ্ছে এখন ছেলেমেয়েরা যেভাবে আলহামদুলিল্লাহ বলে, তারপর তাদের চাহিদা থাকে অনেক। তো আমি কি বলবো, তো রান্নাটার মাধ্যমে অনেক কথাই আপনাদের সাথে বললাম। যেহেতু বড় ভিডিও তৈরি করতে হয়, বড় ভিডিও তৈরি করার জন্য আমাদের রিলস তৈরি করতে হয়, ভিডিও তৈরি করতে হয়, সেজন্য আমি এটা নিলাম। আপনারা হচ্ছে এভাবে হাতে মেখে রান্না যদি করেন, আপনাদের রান্নাটা অনেক ভালো হবে। অভ্যাস করুন। আর আমাদের বিক্রমপুরের একটা আছে, আমরা হচ্ছে বেরেস্তা, যেটা আপনারা বলেন পেঁয়াজ বেরেস্তা, সেটা আমরা হচ্ছে শাক বলি আমাদের ভাষায়, বিক্রমপুরের ভাষায়। তো হচ্ছে সেই শাকটা আমরা আগে পাটায় বেটে দিত, এখন তো ব্লেন্ডার আছে, ব্লেন্ড করে নেয়। তো সেই শাকটা আমরা খাই, এখনো আমরা খাই, গোস্তে খাই, লাউয়ে খাই, খিচুড়িতে খাই। খিচুড়ির অংশটা বলবো, আমরা যতটুকু চালের খিচুড়ি ততটুকু পেঁয়াজ দিই। আমরা যদি 100 চালের খিচুড়ি রান্না 100 পেঁয়াজ দিই। আমার মা হচ্ছে 10 কেজি চালের খিচুড়ি রান্না করতো, অন্তত 5 কেজি পেঁয়াজ আমার মা সেটাতে ব্যবহার করতো, এরকম ছিল। এখন এটা আমি রান্না করে চুলায় বসিয়ে দিব। এখন এই মাছটা বিছিয়ে আর এই বলটা ধুয়ে পানিটা আমি দিয়ে দিব। এভাবেই হয়ে যাবে। তারপর হচ্ছে এটা ধনে পাতা দিয়ে নামাবো, একটু পানি দিয়ে। যেহেতু বলটার মধ্যে মশলা লেগে আছে, এই জন্য আমি বলে পানিটা দিয়ে দিচ্ছি। তো চলেন রান্নায় চলে যাই, চুলায় বসিয়ে দেই। তো এখন বসিয়ে দিলাম, আমি হচ্ছে যে বসিয়ে দিয়েছি রান্নাটা। ট্যাংরা মাছের তরকারি, এটা হচ্ছে গোলসা ট্যাংরা। তো হচ্ছে আমি ঢেকে দিলাম, কারণ আমি প্রেশার কুকারে রান্না করতে অভ্যস্ত। তো হচ্ছে আমি যেহেতু আজকে আলু নাই, বেগুন হচ্ছে নরম, তো হচ্ছে মাছটাও নরম, এই জন্য আমি হচ্ছে প্রেশার কুকারে রান্না করলাম না।